নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কালকে সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেরকম হয়েছে ঝড়। এখনও প্রচণ্ড ঝড় হচ্ছে, বুঝতেই পারছেন গাছগুলো কীরকমভাবে নড়ছে। আর বৃষ্টিও খুব হচ্ছে, কিন্তু বৃষ্টিটা কালকে রাতে যেরকমভাবে হচ্ছিল তার তুলনায় একটু কম হচ্ছে। তো ওই ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই কিন্তু আমি বন্ধুরা আমার ব্যালকনির সব গাছগুলোকে আমি নিচে নামিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। সেহেতু আমার ব্যালকনির কোনো গাছই সেরকম ক্ষতিও হয়নি, গাছের টবগুলোও ভেঙে যায়নি, গাছও পড়ে যায়নি, মানে সেরকম কোনো ক্ষতি টতি কিছু হয়নি আমার ব্যালকনি বাগানের। আমি গাছগুলোকে দেখুন সুন্দর করে সেট করে দিয়েছি। বড় বড় যে গাছগুলো রয়েছে, যেমন এই লঙ্কা গাছগুলো, সেটা আমি দেয়ালের দিক করে রেখেছি, এবং ছোট ছোট কিছু গাছ ইনডোর প্ল্যান্ট সেগুলোকে আমি একটু সামনের দিক করে রেখে দিয়েছি। ব্যালকনির উপরটা পুরোটাই আমি ফাঁকা করে দিয়েছি, কোনো গাছই আমি উপরে রাখিনি। কারণ এই ঝড়ের সময় যদি বন্ধুরা উপরে রাখি, উপর থেকে যদি টব নিচের দিকে পড়ে যায়, তখন কারো না কারো গায়ে বা মাথায় পড়লে সেটাও ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে এবং অসুবিধা হতে পারে। সেই জন্য এই ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই সবসময় ব্যালকনির উপর থেকে টবগুলো নিচে আমাদের নামিয়ে রাখা উচিত। এটা আমাদের সবারই ভালো, গাছেরও ক্ষতি হবে না এবং কারোর মাথায় বা গায়ে পড়ে যাওয়ারও কোনো ব্যাপার থাকবে না। যাই হোক, গাছগুলো বেশ বৃষ্টির জলে খুব আনন্দে রয়েছে, এনজয় করছে তারা বৃষ্টির জলটাকে। আর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বৃষ্টির জল কিন্তু খুব ভালো। ডাইরেক্ট ওদের গোড়ার মধ্যে ইনডোর প্ল্যান্টে জলটা ভালো না, কিন্তু পাতার মধ্যে যদি ইনডোর প্ল্যান্টের জলগুলো পড়ে থাকে, বৃষ্টির জলটা, সেটা কিন্তু খুব ভালো হয়ে থাকে। আমার কুমড়ো শাকটা বেশ বৃষ্টির জলে আনন্দেই রয়েছে। পুঁই শাক গাছগুলো রয়েছে, লিলি গাছটায় তো জল পড়ছে বৃষ্টির, জানি না কীরকম ফুল ফুটবে। তো বন্ধুরা আপনারাও এই বৃষ্টিটা এনজয় করুন, গাছগুলোও এই বৃষ্টিটা খুব সুন্দর এনজয় করছে, আমরাও বৃষ্টিটা ভালো থাকি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি।